যদিও বেশি সময় পাবো না এখানে, আপনার ধরেন সর্বোচ্চ 10টা, এখন 10টা বাজে, 37 মিনিট পরে আপনার তুহিন ভাই লিঙ্ক দিবে জুমে, আপনি এটা ট্রাই করতে থাকেন, কেটে দিবেন না, করতেই থাকুন, করতেই থাকবেন। সরোর ভাই এইভাবে সার্চ না দিয়ে ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকে সার্চ দেন। কোনটার ভিতরে? ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজে। ইয়ে হইছে এবার একবারে 3 লাখ হয়ে গেছে 1000 থেকে, কেন হইলো? উপরে কিছু একটা তো করছেন, পেস্ট লাগাইছেন আর কি, এই জন্য 3 লাখ হয়ে গেছে। অল করছি দেখেন নাকি? না না, অল করছেন না, নিচে দেখ, স্ক্রল করেন, এই দেখেন, আরা এই যে নিচে ইঞ্জিনিয়ারিং এর পলিটিক্স, ইন্টারেস্ট দিছেন দেখে 3 লাখ। ওই যে ইঞ্জিনিয়ারিং এর পলিটিক্স, ইন্টারেস্ট দিচ্ছেন, ইন্টারেস্টটা কাটেন। কোনটা এটা? ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ 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 কাটেন। দেখেন না এটার উপরে ইন্টারেস্ট লেখা, এখন দেখেন কয় হাজার আছে। হ্যাঁ, আবার আয় পড়ছে 2000। ভেরি গুড। ব্রাউজে ক্লিক করেন, ভিতরে যায় সার্চ দেন জব টাইটেল গুলা, ব্রাউজে ক্লিক করেন, ডেমোগ্রাফিতে যান, ওয়ার্কে যান, এখন জব টাইটেলে ক্লিক করেন, এখন এইখানে সার্চ করেন, এটা না নিচে এখানে সার্চ করেন, লিখেন আপনার যে জব টাইটেল দরকার সব একটা একটা করে লিখেন আর সিলেক্ট করেন। আমাদের গ্রুপে টাস্ক সাবমিট করছে কতজন? আমি করছি, আমজাদ ভাই করছে, শরীফ ভাই 3 জন, আর কে কি করছে? আমি করছি 4 জন, ভাই আমিও করছি ভাই। 5 জন, আর কে? ভাই আমিও করছি 6 জন, বাকি 4 জন। রুমান ভাই, বুঝলাম না, কখনো কখনো এটা কম দেখায় নাকি না? ডাটা এন্ট্রিতে ক্লিক করলাম, এটার সাইজ দেখায় 91,000, এটা পরে তো সিলেকশন দিছিলাম বাড়ে না, এটা কি হয় না হয় বলুন? ভাই 91,000 যে একটা লিস্ট দেখাইতেছে না, এটা পুরো ওয়ার্ল্ডেরটা দেখাইতেছে আপনারে, বাংলাদেশের দেখাইতেছে না, শুধু পুরো ওয়ার্ল্ডের দেখাইতেছে। বাংলাদেশে তো মানুষ ডাটা এন্ট্রির কাজ করে না, ইন্ডিয়াতে করে, পাকিস্তানে করে। দেখো কোডিং কাজ এগুলো বাদ দিয়ে যে কাজটা করে এর মধ্যে বাংলাদেশের যে কয়জন আছে এটা শুধু আপনার এটা অ্যাড হবে, কারণ লোকেশন তো আপনি বাংলাদেশ দিবেন, পুরো বিশ্ব তো দেন নাই না। সরোয়ার ভাই, আপনি ফেসবুক, ইউটিউব, গুগল, চ্যাট জিপিটি, যেখানে যেভাবে হোক আপনাকে এই বিষয়গুলো ক্লিয়ার হতে হবে। যদি আপনি এই বিষয়গুলো ক্লিয়ার করতে না পারেন, আপনি অনলাইনে অ্যাড ডানও করতে পারবেন না, আপনার অনলাইন স্বপ্নই থেকে যায় ভাই। এটা আপনি কিভাবে ক্লিয়ার করবেন? গুগলে বলবেন, ইউটিউবে দেখবেন, চ্যাট জিপিটিকে বলবেন। মেহেদী ভাই গতকাল ভিডিও দিছিল, ভিডিওটা যদি দেখে দেখে করতেন তাও কাজ হয়ে যেত। আরেকটা জিনিস, আমার কি নেট স্লো নাকি না, যে ব্যাংকার ভাইয়া এটা কি ইন্টারেস্ট না জব টাইটেল? ডান পাশে তো লেখা আসছে। কালকে আমি কি করছি, এখানে আপনার প্রবলেমের জন্য আমি সার্চ করবেন না, আপনি এখানে সার্চ করেন, আপনি ডেমোগ্রাফিক্স এর ঘরে সার্চ করে বের করেন, এখানে না। এইখানে যদি সার্চ দেন তাহলে সাইডে লেখা আসবে না, এখানে সাইডে বলা যায় না, আপনি ডেমোগ্রাফিক্স এর যে ঘরটা দেখা যাচ্ছে ঘরে, ওই উপরের ঘরে সার্চ করে বের করেন, তখন বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে সার্চ বারের মতো যেটা আছে, আপনি আবার কার মধ্যে যান ভাই, ওই যে সার নেয় কেটে দেন, বেটে বাইতে বেরে যান, বাইতে বেরে যান, এই যে উপরে দেখেন একটা অপশন দেখা যাচ্ছে, এখানে তো সাইডে ক্লিক করে ফাঁকা ক্লিক করেন। জব টাইটেল আবার সাথে নো এমপ্লয়ি দিবেন কেন? ডক্টর তো এখানে এমপ্লয় দেখতে হবে ভাই, জব টাইটেল মানে জব টাইটেল, এখানে এমপ্লয়ি ইনক্লুড, এই যে এখানে সার্চ বারের মধ্যে যে ঘরটা আছে না, এই ঘরে লিখবেন, সার্চ করবে, তাহলে বুঝতে পারবেন। এটা হ্যাঁ ওই এমপ্লয়ি কেটে দেন, এমপ্লয়ি হবে না, জব টাইটেলের মধ্যে এমপ্লয়ি যাবে না। উপরে একটা এমপ্লয়ি দেয়া রাখছে, সিলেক্টেড অপশন, জব টাইটেলের সাথে এমপ্লয়ি গেছে, এমপ্লয়ি অপশন কেটে দেন। এটাই যে পার্সোনাল ব্যাংক লোন, এটার উপরে এমপ্লয়ি অপশন কেটে দেন। এমপ্লয়ি দেখেন, ওই যে উপরে এমপ্লয়ি লেখা আছে একটা, দেখেন ফিল্ড অফ স্টাডি। আবার ফিল্ড অফ স্টাডি কেন নিছেন? এখানে শুধু জব টাইটেল নেবেন।
নিচেরটা আছেন আমার এখানে লেখা আসতেছে না ডান পাশে, আপনারা দেখতাছেন যে এমপ্লয়ি নাকি কি, আমার এখানে লেখা আসে না নাকি, আমি এই দেখি না যে নাকি? এই যে আপনি এই সার্চ বারে লেখেন, দেখেন অবশ্যই আসবে, নিচে জব টাইটেল লেখা দেখা যাচ্ছে, আপনি বলতেছেন জব টাইটেল দেখা যাচ্ছে না ভাই, এই যে দেখেন জব টাইটেল লেখা উঠছে তো ওদের, ভালো করে দেখেন জব টাইটেল দেখা যাচ্ছে। এই ডক্টর কেটে দিব, ফিল্ড স্টাডি কেটে দেন, একবারে কেটে দেন, এমপ্লয়ি ফিল্ড স্টাডি থাকবে না, এই ডক্টর কেটে দিব নাকি না? ভাই। সব কেটে দিবেন, একবারে এমপ্লয়ি অপশনই কেটে দিবেন আপনি ওখানে। উপরে ফিল্ড অফ স্টাডি কাটেন, ফিল্ড অফ স্টাডি, এটা ডক্টর ফিল্ড অফ স্টাডি ভাই বলতেছে, ফিল্ড অফ স্টাডি কাটতে মেহেদি ভাই, আপনি বলতেছেন ডক্টর কাটবো। ফিল্ড অফ মাউস ডেক উপরে নেন, ফিল্ড অফ স্টাডিতে নেন, ওই ফিল্ড অফ ওই স্টাডি আমি সবুজ দেখি না। সবুজ লাই বুঝে নেন, ওই যে সবুজ, ডেমোগ্রাফি সবুজ। ফিল্ড অফ স্টাডি লেখা আছে ভাই, দেখতে দেখা আর যাচ্ছে এখানে, আমি ডেমোগ্রাফি, দেখতে পাচ্ছি। আর ডেমোগ্রাফি ফিল্ড অফ স্টাডি, হ্যাঁ কেটে দেন, এটা কেটে দেন। আর করে দে সাবধান এখানে শুধু জব করে দে টাইটেল সাবধান দিবেন। আপনি আবারও শুধু ওই জব ফাঁকা ঘরে টাইটেল। আবারও এর মধ্যে যাচ্ছেন কিসের জন্য? ভাই কোরসে চাপ দিলেই তো কাইটা যাইতো, ওইটা ধরছেন পার পাশে সাইডে কোরসে ছিল না। ফাঁকা করে নেন ওটাকে, হ্যাঁ এখন আপনি এই যে এটা। এখন আপনি, হ্যাঁ আবার কাটে, হ্যাঁ কাটেন। এখন সব কাটলাম। ব্রাউজার ঘরে এখানে, হ্যাঁ এখানে সার্চ বারে, হ্যাঁ লেখেন এখানে স্পেসিফিক অনলি জব টাইটেল। যদি আপনার 100টা জব টাইটেল লিখতে হয় 100টাই লিখতে হবে, কিন্তু অডিয়েন্স সাইজ অবশ্যই ক্লিয়ার হতে হবে। আর সব হওয়া লাগবে কাটা, মানে হওয়া লাগবে। আচ্ছা এটা করার সব জন্য কাটলাম, আপনারা তাহলে যে সব কাটলাম কেন? 26 তারিখ আপনি আরো কবে করবেন? 3 দিন অলরেডি হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আপনাদের টাস্কই রেডি হয় না। এই যে ডক্টর দিলাম, ডক্টর দেওয়ার পর পারে না কইতে ভাই, এইবার এই যে টার্গেটিং যে বিষয়টা আছে, এই বিষয়টা নিয়ে রোমান ভাইয়ের সাথে একটাও কথা বলতে হয় না, মানে নিজেই কাজ ক্লিয়ার করে ভুল করুক আর ঠিক করুক জমা দিছে ভাই, দিতে পারছে। আর আপনারা ভালো ছাড়ার ভাইয়া দিতে পারে তারপর ভাই অফিস থেকে 3 দিনের ছুটি নেন, ছুটি নিয়ে তারপরে 3 দিন পর ওই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে গোতাগুতি করেন, নয়তো ক্লিয়ার হবে না। ভাই আমার ল্যাপটপে ইন্টারনেট কানেক্ট দিন সামনে। যেভাবে মোবাইলে ফেসবুক বা ইন্টারনেট কানেক্ট দেন না ইয়েতে, সেম ভাবে ল্যাপটপে করা যায়, ওয়াইফাই অথবা মোবাইল ডাটা। ভাই যাই তো দেই তো, কিন্তু সমস্যা হলে যে অনেক সময় আহে অনেক সময় আহে না, এখন আইতেছে না। তাহলে দুঃখিত, এটা জানি না। রোমান ভাই আপনি মাঝখানে হয়তো বা কয়েকবার কথা বলার ট্রাই করছেন, আপনার কথা এত স্লো, আপনি কথা বলতেছেন বোঝা যাচ্ছে, কিন্তু কথা একটা শোনা যাচ্ছে না, বুঝতে পারিনি কেউ কোনো আপনার কথা একবারও বুঝতে পারিনি। আমাদের হোস্ট কই, আজকের হোস্ট নাই তো বলাইছে। নাহিদ ভাই কি জয়েন হয়েছে আজকে? হইছিল তো, এখন নেই। এটা একটু নোটে রাখেন। এখন শোনা যাচ্ছে। ভাই আপনারটা পরে দেখলে হইব। ভাই আমি বলতেছি সরাসরি আপনাদের সমস্যা আজকে 10:30টার সময় লিংক দিবে, ডাইরেক্ট তুইন ভাই দেখবে কি সমস্যা হচ্ছে, যেহেতু 10:30টার সময় 10:30 যে প্রবলেমটাই হোক তুইন ভাই অবশ্যই সমাধান করবে, এবং আপনারা অবশ্যই প্রশ্ন করবেন ভাই। ওখানে প্রশ্ন করলে আপনার ওসিলায় আরো 50 জনের ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু প্রশ্ন না করে তারপরে রাখবেন তাহলে কিন্তু হবে না, প্রশ্ন অবশ্যই করতে হবে ওই জায়গাতে। এইটাই আপনি তুইন ভাইকে জিজ্ঞেস করবেন সরাসরি, যে ভাই আমি ট্রাই করতেছি অডিয়েন্স সাইজ ছোট হয় না। সরার ভাই বললেন যে ভাই আমি তো ফেসবুকের ফও বুঝি না, আমি কি করবো? কামাল ভাই উত্তর সঠিক। ভাই আমরা তো অডিয়েন্স বাড়াইতে পারি নাই। কামাল ভাই আপনি জিজ্ঞেস এটা করেন বুঝিয়ে যে দেন। ভাই গতকালকে তো করে দিছিল, তারপরেও করতে পারতেছে না, কি করবো? কেমনে কি হবে? অবশ্যই গতকাল 2-3টা করছি, ওই 2-3টা স্ক্রিনশট রাখছি, 3টা না 4টা করছি। ভাই আবার করেন ভাই, তাহলে তো আপনি জানেন, তাহলে আপনি এত ভুল হচ্ছে কে, তাহলে তো আপনি সব বুঝেই আছেন যে কার পরে কি করা লাগবে। আজকে সারাদিনে কাজের চাপে গুলা খাইয়া লাইছি, আবার আজকে ভীষণ চাপ গেছে কাজে। কাজের চাপে খাই ফেলেছেন। সবকিছু না কালকে দেখা দিলাম কেমনে করবেন।
এগুলা এগুলা না, হচ্ছে কালকে কালকে তো খাদ্য হয় ওই শুরু থেকে আজ পর্যন্ত ঠিকঠাক মতো শিডিউল পান নাই, সেটা উসুর করে নিচ্ছেন একবারে, যে আমাকে সময় দেয় না কেন, আমি একবারে সবগুলো উসুর করে নেবো একসাথে। না এনা উসুর করে লেগেছে। সার্ভার ভাইয়ের প্রবলেম হলো অ্যাড অ্যাকাউন্টে সার্ভার ভাই মানে এত বেশি ঢুকে নাই। কালকা ঢুকছে হঠাৎ ঢুকে মানে যা কালকা মোটামুটি ভালোই করছে, কিন্তু একদিন ঢুকলে তো আর ওইরকম মাথায় কাজ করবে না। ইয়েস, আমি শুধু গতকালকে করছি এই বিষয়টা, আমি আর জীবনে কোনদিন দেখি নাই, করি নাই, জীবনে প্রথম গতকালকে করছি। এখন এই ফেস- এখন এখন জীবনের প্রতিদিনই ঢুকবেন, দেখবেন নিজে এই ফেসবুক চালানোর বয়সে আমি গতকালকে প্রথম করছি এটা, তারপর 2-3টা করে রাখছি। কারণ কালকে আপনি যে হারে বলছেন মোটামুটি মানে বুঝছেন, বুঝাই করছেন, মানে একবার যে ঢুকছেন ঢুকে ওইখান থেকে করছেন, কিন্তু এখন নতুন করে ঢুকতে যায় আপনার সমস্যাটা হইতেছে। রাইট, আজকে প্রেস লাগাই দিছি। ঠিক হয়ে যাবো, সমস্যা নাই। এটা হয়। সময় দেওয়া প্যাঁচ লাগছে, এখন আরো ভালো হয়েছে, এখন তাড়াতাড়ি প্যাঁচ ছুড়াবেন আর হলো মনে রাখবেন। কামাল ভাইয়ের কি অবস্থা? কামাল ভাই কি আইছে, লাইনে আইছে? আছে আছে। আজকে তো 11 জন দেয়। কামাল ভাই তো সাউন্ড দেয় না, কি হলো? এর আগে তো সাউন্ড দিত। হ্যাঁ ভাই, বলছে এর আগে তো কথাবার্তা বলছে না, এখন আইসে চুপ হয়ে রয়েছে। কামাল ভাই টাস্কের কি খবর? মেঘ ঠিক আছে, কামাল ভাই বুঝছে। মেহেদি ভাই, মেহেদি ভাই, হ্যাঁ ভাই, আপনি যে টার্গেটিং করছেন, আপনি কিসের মধ্যে দিছিলেন? সেলস এনগেজমেন্ট নাকি অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসে? আমি এখন ট্রাফিকে দিয়ে ট্রাই করতেছি, ঠিক আছে, মোটামুটি ভালোই বাড়ছে। কত হয়েছে? 45, 40, 47। কোনটাতে? আরো দিলে আরো পাবো মনে হয়। কোনটাতে? ইয়াতে জব টাইটেলে। এঙ্গেজমেন্টের অবজেক্টিভ কি এঙ্গেজমেন্ট? না মানে ট্রাই করার জন্য আর কি দিলাম, ঠিক আছে, এনগেজমেন্টে দিয়া দেখলাম যে এনগেজমেন্টে বাড়তেছে ভালো, বুঝছেন? আর ওই কালকে তো ইয়েতে দিছিলাম আপনি, না মানে ট্রাফিকে দিছি, কালকে এনগেজমেন্টে দিছিলাম, বুঝছেন? কালকে এনগেজমেন্টে দিছি কিন্তু পারে নাই, অনেক কষ্ট হয়েছে, মনে হয় 20,000 করছি, এখন ট্রাফিকে দিছি। বুঝতেছি না এগুলোর মধ্যে আবার কোনো প্রবলেম আছে নাকি, যে ট্রাফিক দিলে বাড়বো, এনগেজমেন্টে দিলে কমবো, এরকম কোনো ইয়ে আছে নাকি? আগের কথা না। আছে ভাই, যখন আপনি অ্যাওয়ারনেস অথবা রিচ ট্রাই করবেন, তখন আপনার অডিয়েন্স সাইজ বেশি বড় না হলে ওখানে রেড থেকে সবুজ করতে নিয়ে যেতে পারবেন না। না ওইটা না এমদাদ ভাই, ওইটা জিজ্ঞেস করে নাই। ওইটা বুঝছি, ওইটা না। উনি বলতেছে যে গতকালকে এঙ্গেজমেন্টে দিছিল, কিন্তু জব টাইটেল দিয়ে 47,000 হয় নাই, মানে এত হয় নাই, কিন্তু আজকে যখন ট্রাফিক দিয়ে হ্যাঁ, করছে, মানে 21,000 হয়েছে, ঠিক আছে। ওইটাই আজকে ট্রাফিক দিয়ে করার কারণে না 47,000 হয়েছে, এটা বলতেছে আর কি। ওটাই তো বললাম এখন ভাই, আরো বিভিন্ন মানে অবজেক্টিভকে বিভিন্ন জিনিস বিভিন্ন ভাবে কাজ আরো করে, দিলে হয়তো আরো পারবে। বুঝেন নাই? এর মধ্যে যদি ভাই আপনি ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করে থাকেন, তাহলে অবশ্যই ট্রাফিক, এঙ্গেজমেন্ট এবং সেলস, এই তিনটা আমাদের জন্য, বিশেষ করে ল্যান্ডিং পেজে যেতে দিতে যান, এই তিনটা জায়গাটা আমাদের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সবচেয়ে বেশি অনলাইনে ব্যবহৃত হয় ট্রাফিক, এঙ্গেজমেন্ট এবং সেলস ক্যাম্পেইন, এটা লাস্ট অপশন একদম, এই তিনটা বেশি ব্যবহৃত একদম। তা কামাল ভাই কিছু তো বললেন না, জিজ্ঞেস করলাম কি অবস্থা আপনার টাস্কের। বলতেছে হ্যাঁ, এই যে কথা বলতেছি না আমি। ভাই
ভাই আমি তো আজকে বেশ কয়েকবার চেষ্টা করেছি কিন্তু হয় না প্রবলেম হয় না আমার হচ্ছে, ভাই হয় কিন্তু হয় না অডিয়েন্স কম আসতেছে। হবে না কেন, সারাদিন হতে অডিয়েন্স কম আসতেছে। কিভাবে ট্রাই করছিলেন? কোনটা যে আমার জব টাইটেল এমপ্লয়ি এক কোনটা? 1000 অডিয়েন্সে বোর্ড হয়ে থাকতেছে, কাহিনীটা কি? কাহিনী হইতেছে আপনি সময় দিতেছেন না, আর কিছু না। হ্যাঁ, এই প্রবলেম তো আমারও আছে। 1000 হইলেই বোর্ড থাকে। ওইটা থাকুক, ব্রড থাকুক, আপনি টার্গেটিং করতে থাকেন। আপনার অডিয়েন্স দরকার 1 লাখ, আপনি ব্রড দিয়ে 1 লাখে যান। ব্রড অডিয়েন্স কুড়ি কুড়ি পুরায় 5000 6000 10,000 বেশি উঠতেছে না গো ভাই। লাস্ট যে ওয়ার্কশপ হয়েছে গতকালকে, আমি তুহিন ভাইকে একটা প্রশ্ন করছিলাম, তখন কি বলছিল যে মিনিমাম 50,000, সর্বোচ্চ 3.5 লাখ। তো আপনি ওইটা হ্যাঁ, দেখেন, গ্রিন করে দেখেন, আগে এটা দেখেন যে আপনার মিনিমাম 50,000 হয়েছে কিনা, সর্বোচ্চ 3.5 লাখের ভিতরে আছে কিনা। ভাই 10,000 20,000ই হচ্ছে না তো। ওই যে বলছি, শুরুতেই বলছি সময় দিতেছেন না। কম জব টাইটেল এমপ্লয়, এটার মধ্যে এক একটার মধ্যে 2 ঘন্টার উপরে সময় দিছি, তারপরে যে 50-60 হাজার পাইছি। আপনি যদি আধা ঘন্টা বা 20 মিনিট দিয়ে বলেন যে আমার 2,000 হয়, 5,000 হয়, তাহলে এটার কি উত্তর হবে বলেন? আমিও তো 1.5-2 ঘন্টা ধরে দেখছি ভাই। কি দিয়েছেন আমাদেরকে দেখাইতে পারবেন যে কি দিয়েছেন? কি দেখ, আমি তো স্কুল দিয়ে ঢুকছিলাম, বুঝলেন? এডুকেশনে স্কুল। স্কুল দিয়ে ঢুকলে তো অডিয়েন্স এমনি বাড়বে। ওই ভাই বাড়তেছে না তো। সারোয়ার ভাইয়ের যদি পরে সময় পায় রাত্রে আইসেন স্কুলে, কেন বাড়তেছে? আচ্ছা ভাই, বিডি ফানেল থেকে কাউরে ফোন দিছিল? দিছিল ভাই, আমারে দিছিল। হ্যাঁ, আপনি কি ইয়া করছেন নাকি ভাই, রেজিস্ট্রেশন করছেন নাকি? হ্যাঁ, রেজিস্ট্রেশন বলতে কথা বলা হয়ে গেছে, কুপন কোড দিছে বুঝছেন। এখন ওটা দিয়ে রেজিস্ট্রেশন করবে, মানে পেমেন্ট করতে হবে কুপন কোড দিয়ে। হ্যাঁ, আমিও তো ইয়া করছিলাম, রেজিস্ট্রেশন করছি, আমারও দিছে, হোয়াটসঅ্যাপে কথা হইছে, কোড দিছে। এখন আমার তো কি করবো, আগে ফোন সেল করে দিছিল, পরে। গোপন কোড বলছিল, কিন্তু পরে আমি বিডি ফানেলে কল দিলাম, কিন্তু ওনারা তো হ্যাঁ, মানে কল ধরলো না। হয়তো ব্যস্ত ছিল। এখন নিয়ে কি করব, আগে সেল স্টার্ট করি, পরে নিব। আপনি সেলস স্টার্ট করবেন, বিডি গোপন ফাইনালের গোপন কোড দিছে 3S এর হ্যাঁ জন্য। দেখা খালি বলি 1000 টি আর কি, দরকার হলে 2000 টি দেই নিব, সমস্যা কি? 1,000 টাকা 1,000 টাকা তো এটা হুক, পরের থেকে তো 2,000 ঠিকই। এটা হচ্ছে অ্যাটেনশন, 1,000 হচ্ছে অ্যাটেনশন। ওইটাই তো, পরে ওইটাই তো পরে পরে 2,000। এক মাসে আপনার সেল উইডা গেলে সমস্যা কি, বুঝেন নাই? হ্যাঁ না এখন তো মনে করেন একটা প্রোগ্রামে আছি, ঠিক আছে? না ভাই, ওইটার জন্য না, ঠিক আছে? এখন একটা প্রোগ্রামে আছি, এখন পিডি ফাইনাল সম্পর্কে কিছু জানি না। এখন হিটা লইলে আবার হিটার সম্পর্কে একটু জানতে হবে, বিস্তারিত ক্লাস করতে হবে। তো এখন ওই বিডি সময় ফানেল আবার কই থেকে পাবো? বিডি ফানেল যে কি করে আমি তো হিরো জানি না, এটা খায় না পিন দেয়, এটা তো বুঝি না আমি এটা। ভিডিও ফানেলে শিখার জন্য ওইটাই 7 তো। দিন ফ্রি দেয়। 7 দিন ফ্রি অ্যাক্সেস পাবেন। হ্যাঁ, রেজিস্ট্রেশন করার পরে 7 দিন এমনি চালাইতে পারবেন, ওয়েবসাইট কানেক্ট করে 7 দিন চলবে। মেয়ে না ডিভাইস না, আছেন 7 দিন ওইটা চলার ওইটা মধ্যে আর ওইটা ফ্রি এর বলতেছি মধ্যে। না। আর আমি কি মনে কইছি, করেন আমি এটা যে কি করে এই এটা কই রাখে, এটা কই থো, এটা রেজিস্ট্রেশন কি ঘুমায় না খায় না করে, এটা তো বুঝি না আমি এটা। পরে না 7 দিন ওইটার ফ্রি। জন্য ওইগুলো সম্পর্কে বিডি জানতে ফানেলের হবে আবার। এক্সট্রা লোকজন আছে, সেখানে বুঝে নিন। আপাতত এটা আগে ক্লিয়ার করেন। আপনারা তো ওইটাই বলছি এর সারোয়ার বলতেছি ভাই যে আগে যদি প্রোগ্রাম শেষ করি, তারপরে ওইটা নিয়ে চিন্তা করবো আর কি। অফিস থেকে 3 দিন ছুটি এখন নেন, এইটা টাস্ক ছুটি নিয়ে 3 দিন 72 ঘন্টা অ্যাড অ্যাকাউন্টের সামনে বসে থাকেন, কিছু না করলেও বসে থাকেন। পরে ইয়া কন্টেন্ট বানাইবো কাটা, এটা লয়ে বয়ে থাকলে কন্টেন্ট এনে আটকাই দিছি।
কন্টেন্ট বানায় কি করবেন আপনি? আপনার তো এখানে সমস্যা মেইন জায়গা। কন্টেন্ট বানায় পরে অ্যাড রান কেমনে করবেন? এটা তো আপনি করে এটাই দিতে লাগবে পারবেন। ভাই। আপনি যেহেতু বিজনেস করবেন আপনার জন্য কন্টেন্টও লাগবে, অ্যাড রানও লাগবে, বিজনেস বোঝাও লাগবে, সেলসও লাগবে, অর্ডারও লাগবে, প্যাকেজিং লাগবে, প্রোডাক্ট লাগবে, সবই লাগবে আপনার। না আপনি কাউকে বাদ হ্যাঁ, দিতে পারবেন না, সবকিছু আপনাকেই করতে হবে। সময় ওই মেনটেন কাজগুলো তো আপনাকেই মনে করা করেন লাগবে। লোক দিয়ে কিছু করানো যাবে, কিন্তু কন্টেন্ট তো করতে হবে নিজে, এটা করতে হবে নিজে, প্যাকেজিং ম্যাকেজিং তো মনে করেন মানুষ দিয়ে করানো যাবে। এটাই তো হোক। এখন এই প্রোগ্রামের এখন এমন একটা অবস্থায় আছে যে কেউ আপনার এখানে 2 ঘন্টা 1 ঘন্টা টাইম দেওয়ার মতো অবস্থা নাই, সত্য কথা যেটা। এই হুম। যে অ্যাড রান পর্যায়ে যখন চলে যাবে তখন মাস্টার মাইন্ডকে আপনার মনে হয় স্পেসিফিক ওয়ার্ডটা ধরে ধরে কথা বলার টাইম পাবেন? সম্ভবই না ভাই। দেখেন তখন আমার শুরুতে আমি তো নিজেরটা নিয়ে পাগলা হয়ে যাবো তখন, মনে করেন আমি অন্যটা কি দেখবো তখন। 3S শুরু থেকে আমাদের টাইম ছিল, আস্তে আস্তে টাইম নাই এখন। আমার অবস্থা দেখেন, আমার মাথা এখন নষ্ট হয়ে আছে, সত্য কথা এই যেটা। যে হ্যাঁ, এই যে মেহেদী ভাই, এই যে আপনার ধরেন আমাদের যে স্ক্রিনশট গুলো টার্গেটিং স্ক্রিনশট তৈরি করছি 15টা বা 16টা বা 18টা যেটাই করুক, 18টা স্ক্রিনশট তৈরি করতে ভাই একটানা না হলেও কমসে কম 8 থেকে 10 ঘন্টা পরিশ্রম করার পরে হয়েছে। ওই পাবেন সময় সেগুলো। আমি যদি এখন আপনারটাই দিব না আমারটাই দিব, আমার কন্টেন্ট করা নিয়ে মনে করেন যে প্যারেশানি ধরে যাচ্ছে। আজকে সারাদিন কন্টেন্ট করে মনে করেন যে 2টা কন্টেন্ট রেডি করতে পারি নাই, আবার সেদিনে কন্টেন্টে বসছি। এই সব তো ম্যানেজ করতে হবে, এই যে ক্লাসও করতে হবে, টার্গেটিং আমার একটা করতে হইতে গুরুত্বপূর্ণ কাজ তো বাকি বুঝেন না, আপনারা তো ভিডিও এডিটিং পারেন, আমি ওটা পারি না। আমি কন্টেন্ট করে কেমনে কি করবো, কারণ ভিডিও এডিটিং এর ভিডিও কিছুই বুঝি না। ভিডিও এডিটিং যতই পারোক না পারো, ভিডিও এডিটিং এ তারপরেও সময় লাগবেই। আমি আমার ভিডিও গুলো এখন এডিটিং পর্যন্ত ভাই আমি আপনি ওই 10টা ভিডিও রেডি করে নিয়ে ভাই বইলেন আমারে ভাই 10টা ভিডিও রেডি হয়েছে, এক একটা ভিডিও 1000 করে দিয়ে আমি ভিডিও এডিটর একটা ম্যানেজ করে দিব নি আপনাকে, প্রফেশনাল একজন তাই এডিটর ম্যানেজ করে দিব আপনাকে, সমস্যা নেই। আপনি 50টা ভিডিও রেডি করেন আগে, আমি করে দিই। আমি তো পারি না অতটা, আমি একজন প্রফেশনাল একজন ভিডিও এডিটর ম্যানেজ করব, করে আপনারটা সহ আপনাকে জানাই দিব নি যে ভাই 50টা ভিডিও আছে, তুমি একটু কাজ করে দাও, 50টা ভিডিওর জন্য কয় টাকা করে ধরবো, 1000 করে হলেই পাবেন পার এক ভিডিও। হাজার করে 1000 করলে 50,000। এটা আপনার 50টা ভিডিও ভাই এডিট করতে খরচ আছে না, আপনার এক একটা ভিডিও এডিট করতে আপনার 2-3 ঘন্টা করে সময় লাগে। আমি গেছি, আমি নাই, তাহলে মনে করেন। তাহলে নিজে নিজে করতে হয় ভাই। হ্যাঁ, তো এটা তো বললাম যে ভিডিও এডিটিংটা আমার সমস্যা। ভিডিও শুট করেন আগে, ভিডিও শুট করার পরে এডিটিং হবেই না। আর যদি বলেন না আমি ভিডিও শুটও পারি না এডিটিংও পারি না, এটাও বলেন, আমি আপনাকে একটা ক্যামেরাম্যান সহ ম্যানেজ করে দিচ্ছি যে ভাই আমি তোমাকে 50টা ভিডিওর একটা অর্ডার নিয়ে দিচ্ছি, পার 1.5 ভিডিও লাখ শুট শুট 1500 টাকা, এডিটিং মনে করেন যে 1000 টাকা, অর্থাৎ 2500 টাকা করে 3,000। খরচ হবে এক একটা ভিডিওর জন্য আপনার। আপনি খালি বলেন দেখেন আমি ভিডিও এডিটর ক্যামেরা সহ 2 কাল পরশুর মধ্যে পাঠিয়ে দেবো, আপনি নরসিংদী যায় ভিডিও করে নিয়ে আসবে। রাজি আছে? পাইছি তো, পাইছি মনে করেন 3,000 করে নিছে, পাইছি 3,000 করে নেই, ওই যে দেখছেন না একটা করে দিছে, আমি যেটা দিছিলাম গ্রুপে 3,000 চাই, শুট করে দিবে, এডিটও করে দিবে। সব সব। আর এই যে আমাদের যে টাস্ক গুলো রেডি হচ্ছে, এই টাস্কের জন্য সবচেয়ে বেশি হেল্প পাবেন নাইট ভাইয়ের কাছ থেকে। কি জন্য? কারণ নাইট ভাই মনে করেন যে অনলি 24 মিনিট বা 30 মিনিটের মধ্যে আপনার মনে করেন যে এডুকেশন প্রফেশন বিহেভিয়ার যা আছে সবগুলো টাস্ক ক্লিয়ার করে দুপুরে টাস্ক জমা দিয়েছে। সর্বোচ্চ 30 মিনিট লাগছে তার কাজটা কমপ্লিট করতে। ওই যে আপনার মতো একজন পাইছি, হ্যাঁ 3,000 করে নেয় প্রত্যেকটাতে। 2700-2500 থেকে 3000 টাকা খরচ লাগে ভাই, ঠিকই আছে ওরকমই। শুট করবে আপনি যেখানে বলবেন, ঘরে বলেন, বাইরে বলেন, জঙ্গলে বলেন, ফ্যাক্টরি বলেন, কারখানা বলেন, যেখানে বলেন, শুট করার পরে আপনাকে এডিটিং ফাইল জমা দিয়ে দিবে, এডিট করবে আর জমা দিবে। হ্যাঁ, আমাদের ওটিএল লোক 3,000 করে নেয়। 50টা ফাইল 50টা কন্টেন্ট করার জন্য আপনার মিনিমাম খরচ হবে 1,25,000 থেকে 1,00,000 1.5 লাখ টাকা, যদি আপনি শুট থেকে এডিটিং মতো নিয়ে যান। আর যদি বলেন না ভাই আমি নিজে নিজেই করব, তাহলে নিজে নিজে ট্রাই করেন ভাই, এগুলো ফাঁকিবাজি করার অপশন নাই, বা সরি ফাঁকিবাজি বলেন আর কাজের চাপ বলেন, যেটাই বলেন, আপনার অফিস থাক, ব্যাংক থাক, ব্যবসা থাক, যেটাই থাক, এখানে ক্লিয়ার না হলে আপনারই লস, আমাদের কিছুই না। মূল বিষয় হইছে কি, মেন্টর এই কথা বলে লাভ নাই যে আমার চাকরি আছে, কারণ 3S প্রোগ্রাম শুরুর আগে মেন্টর এই শর্তই দেয়া রাখছিলেন যে সর্বোচ্চ ভাই আমরা এখানে আর 5 মিনিট আছি, এরপরে লিংক দিবে তুইন ভাই, মানে আপনাদের ওই জুম লিংক দেওয়া হবে, সরাসরি এইটা কেটে দিয়ে ওইটা আগে ওইটা ক্লিয়ার করে যদি মন চায় 12টা বাজবে তখন আপনাদের মনে চাইলে লিংক দিয়ে জয়েন হবনি, না হলে বাদ।
না মেন্টর করেন ভাই করেন ক্লাসে সরোয়ার ভাই, পরে কাজ আজকে আর করতে করতে ইয়া থেমে হবে না, গেলেন আমি কে? সবগুলো তো কন্টেন্ট জব করতেই টাইটেল বসছি। আমি দেখতে পাচ্ছি, আপনার সামনে যতগুলো আছে সবগুলো তো জব টাইটেল। আপনি সবগুলো সিলেক্ট করা শুরু করে দেন একটা একটা করে, যতগুলো সামনে আসে। মেহেদি অল ভাই, এভরিথিং আমদাদুল জব, ভাই, খালি আপনারা তো দেখবেন কন্টেন্ট ডান করে পাশে আগাই জব লাইছেন। টাইটেল ঠিক আছে কিনা। করতে থাকেন করতে থাকেন। আমদাদুল ভাই কন্টেন্ট কয়টা করছেন? কন্টেন্ট করছি ভাই, কিন্তু ওগুলো সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, ক্লিয়ার কন্টেন্ট নাই আমার কাছে। আপনার এমনিতেই কন্টেন্ট মাইক্রোফোন করা হয়েছে 10-12টা করা হয়েছে, মাইক্রোফোন কি ভালো না? 10টা-12টার মতো করা হয়েছে। হ্যাঁ, কন্টেন্ট গুলো আপনার ওখানে কিছু প্রবলেম হচ্ছে, যেগুলো সমাধান করে মনে করেন যে যা করছি ওই একটা কন্টেন্টের জমা দেওয়ার মতো হচ্ছে না। নয়েজ নয়েজ হইতাছে নাকি, মানে ইয়া মাইক্রোফোন? নয়েজ হোক বা বডি এক্সপ্রেশন হোক, সবকিছু মিলে একটা প্রবলেম আছে। সমাধান ভাই হয়েই যাবে, কারণ আমার কথা বলতে সমস্যা নাই, শুধু সমস্যাটা হচ্ছে আপনার ওই যে বলে না পোস্টার, টেক্সচার, হাত পা, হাত একটু মানে বডিটাকে একটু স্বাভাবিক রাখা, এগুলো হয় না। বডি নাইসে ল্যাঙ্গুয়েজ একটা ঠিক কন্টেন্ট থাকে না। করছে। আল্লাহ। একই জিনিসকে দুইবার হয় নাকি না, এক জিনিস দুইবার হওয়ার সুযোগ নাই। হবে, অবশ্যই হবে, একই জিনিস দুইবার দুইবার হতেই পারে, কিন্তু জব টাইটেলের মধ্যেই হতে হবে। না, দুইবার ক্লিক করলে কি দুইবার উঠবো এক জিনিস, না একবার হয়ে গেলে আর হবে না এটা? একবার যদি হয়ে গেল দুইবার তো চলেই গেল, সরে গেল, তাহলে আর ওটা থাকবে কেমন? এটা থাকবে না, না? ওকে। এতগুলা টাইটেল সিলেকশন করার পরেও মাত্র হয়েছে 7,000। জুম লিংক দিলে এখান থেকে কাইটা সবাই জুমে জয়েন করেন। আজকে কি ইয়া কি মেন্টরের নাকি ক্লাস? না, তুহিন ভাইয়ের। ওইখানে কিছু লেখা নেই। লেখা থাকতে পারে, গুরুত্বপূর্ণ কোনো কথা বলে এটা লিখবেন। বলতেছি মেন্টরের মেন্টর হাই মেন্টরের ভ্যালুতে সম্পর্কে কিছু আছে। লেখা নেই।